হ্যালো ফ্রেন্ডস, আমরা আগের দিন অর্থাৎ আগের ক্লাসে আমাদের প্রথম ক্লাসে আমরা আমাদের খুব ছোট্ট একটা ক্লাস নিয়েছিলাম 15 মিনিটের। আমরা এই স্কুল পর্যন্ত যে প্রথম পেজ এইখান পর্যন্ত আমরা দেখেছিলাম, এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। যাই হোক, সেদিন আমার তখন একটু ব্যস্ত ছিলাম, তাই আমি খুব একটা ভালোভাবে ক্লাসটা করতে পারি না। চেষ্টা করব আমরা মোটামুটি 15, 20, 25 আধা ঘন্টা এরকম একটা রেঞ্জের ভিডিও রাখার। প্রত্যেকদিন আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট, আমরা এটা জানি। অর্থাৎ অনুশীলনী একজন মানুষকে কী করতে পারে, বদলে দিতে পারে। আমরা যদি প্রতিনিয়ত কন্টিনিউ কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা চর্চা করি, সেটা অবশ্যই আমাদের কাছে সহজ হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে সহজ হয়ে যাবে। আমরা যে কোনো সায়েন্টিস্ট বা যে কোনো বড় ব্যক্তিদের সম্পর্কে যখন যদি আমাদের তাদের জীবনী পড়ি, তাহলে বুঝতে পারবো যে প্রথম জীবনে তারা কেমন ছিল, পরবর্তীতে তারা কেমন জায়গায় পৌঁছেছে। যখন যে ব্যক্তি কোনো একটা বিষয়ের উপরে গুরুত্ব দেয় এবং সেটাকে যখন বারবার সেটা নিয়ে মানে কী বলে, সেটার প্রতি একটা মানে কী বলবো, কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতেই থাকে বা সেটাকে নিয়ে নাড়াঘাটা করতে থাকে, সেটা সম্পর্কে অনেক অভিজ্ঞতা আস্তে আস্তে বেড়ে যায়। ঠিক একইভাবে আমরা যখন এই ইংরেজিগুলো নিয়ে আলোচনা করব দীর্ঘদিন ধরে, অবশ্যই আমরা একটা ঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো আশা করি। ঠিক আছে, আমরা 2 নাম্বার ক্লাস শুরু করব। আমরা আগের দিন এই পর্যন্ত দেখেছিলাম, এইখানে স্কুল যাওয়া পর্যন্ত, যে স্বামীনাথন সে বিছানায় শুয়ে শুয়ে ভাবলো যে আজ তো এটা সোমবার। সে ভেবেছিল যে এই তো একটু আগেই মনে হচ্ছে যেন শুক্রবার ছিল, হঠাৎ করে আবার আজ সোমবার। ও সে একটু কম্পিত হয়ে উঠলো আর কি। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার হয়ে গেছে। হি হোপড, সে আশা করেছিল কি, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে হয়তো স্কুল যেতে হবে না। তারপরে আমরা দেখছি যে তারপরের লাইনে কি আছে, অ্যাট 9 o'clock। ও ক্লক মানে হচ্ছে ও ক্লক, অফ ক্লক, ঠিক আছে? ঘড়ির কথা এখানে বলা হচ্ছে। অ্যাট 9 o'clock, সকালের সময় এটা সম্ভবত। যাই হোক, এটা স্কুলের টাইম, অর্থাৎ সকালবেলার কথা বলেছি। সকাল 9টার সময় স্বামীনাথন কী করলো, ক্রন্দন করতে লাগলো, সে কেঁদে উঠলো। ওয়েল্ড, আমরা ক্রাই পড়েছি আগে নাকি? ক্রাই মানে তো কাঁদা, ওয়েল্ড মানেও কাঁদা। আর্তনাদ করা, অ্যাকচুয়ালি ক্রন্দন করা, কাঁদা একই জিনিস, ঠিক আছে? স্বামীনাথন কেঁদে উঠলো, কাঁদলো। কেন, কি বলে? আই হ্যাভ এ হেডেক, এইভাবে বলে সে কেঁদে উঠলো। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। হেড এক, ACHE, এক, এই যে কথাটা এক, এক মানে হচ্ছে ব্যথা, পেন। ACHE, এক, এক মানে ব্যথা, ঠিক আছে? হেড, এর আগে যোগ করে দিল হেড, HAD, হেডেক। আমার যদি পিঠে ব্যথা হয় তখন কি বলবো, ব্যাক এক, BACK, ব্যাক এক, ব্যাক এক বলে পিঠ ব্যথা, মাথা ব্যথা, হেডেক। পেন, PAIN, পেন মানেও ব্যথা, ঠিক আছে? পেটে যদি ব্যথা হয় বেলি এক বলে। পেটের ইংরেজি কি, ব্যালি, BELLY, ব্যালি এক, ACHE, এক, ব্যাক এক বলে। ব্যাক এক, ব্যালি এক, হেড এক, ইত্যাদি। পেন মানেও ব্যথা। মাই হেড ইজ পেনিং, এরকম বলে, আমার মাথা ব্যথা করছে। মাই হেড ইজ পেনিং। আই হ্যাভ এ হেড এক, আমার মাথা ব্যথা করছে। এই বলে স্বামীনাথন কী করলো, কেঁদে উঠলো। অ্যাট 9 o'clock, স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেড এক, স্বামীনাথন বলে উঠলো, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা, তার মায়ের কথা বলছে। মা হয়তো সাজেস্ট মানে কি, তো পরামর্শ দেওয়া, সে পরামর্শ দিবে, হয়তো বলবে দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। স্বামী মাইট মানে সম্ভবত, হতে, স্টে মানে থাকা, অ্যাট হোম বাড়িতে, স্টে অ্যাট হোম, মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতে থাকা উচিত, এরকম একটা কথা বোঝাচ্ছে। তেমনি সে বলতে যাচ্ছে কি, যে মা বলবে সাধারণত যে স্বামীর আজ বাড়িতে থাকা উচিত, কারণ তার মাথা ব্যথা করছে। অ্যাট 9:30, 9:30টার সময়, হয়েন, যখন, হি অট টু মানে উচিত, শুড, শুড, SHOULD, আমরা শুড পড়েছি, শুড। আর অট টু, AUGHT,
অট টু সেম মিনিং, উচিত। ঠিক আছে, হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। তাহলে হি অট টু হ্যাভ বিন মানে হি অট টু তার উচিত, অট টু মানে উচিত, হি অট টু তার উচিত কি করতে, হ্যাভ বিন মানে, কারণ আমরা এগুলো যখন আমরা টেন্স পড়েছি, হয়তো অনেকে হয়তো গ্রামার পড়েছি, ভয়েস চেঞ্জ বা টেন্স, ন্যারেশন চেঞ্জ, তখন আমরা দেখবো হ্যাভ বিন এটা পারফেক্ট টেন্সে ইউজ করা হয়, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন তারপর আইএনজি থাকে। হ্যাভ বিনের পরে যদি আইএনজি না থাকে, 3 নাম্বার ফর্ম থাকে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে থাকি। কিন্তু এখানে হ্যাভ বিন আছে, তারপর তো কোনো আর মূল ভার্ব নেই। এটার মানে কি অ্যাকচুয়ালি? হ্যাভ বিন মানে হচ্ছে থাকা, ঠিক আছে? যেমন ইংরেজিতে যারা ইংরেজি কথা বলে, তারা হয়তো কাউকে যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তখন বলে হোয়ার হ্যাভ ইউ বিন, আই এম সার্চিং ফর ইউ। হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে, হোয়ার হ্যাভ ইউ বিন, হোয়ার WHERE, হোয়ার হ্যাভ ইউ বিন, হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। তার মানে কি, এটা যদি আমরা, এটা পারফেক্ট টেন্স নয়, ঠিক আছে? এটার মানেটাই হচ্ছে যে হ্যাভ বিন মানে হচ্ছে থাকা। হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। এখানে বলছে অট টু, হি অট টু তার উচিত, হ্যাভ বিন থাকা, ইন দ্য স্কুল প্রেয়ার হল স্কুলের প্রার্থনা রুমে তার থাকার কথা। কখন? অ্যাট 9:30, 9:30 সময় তার স্কুলের প্রেয়ার হলে, প্রেয়ার রুমে, হল মানে হচ্ছে বড় ঘর, আমরা জানি, হলে থাকার কথা। সামি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। সামি ওয়াজ লাইং, লাই মানে শুয়ে থাকা, সামি ওয়াজ লাইং পাস্ট কন্টিনিউয়াস, স্বামী ওয়াজ লাইং স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম মাদারের, অর্থাৎ মাদার্স মানে মায়ের, রুমের ভিতরে, মাদার MOTHER, মাদার মানে মা, কিন্তু এখানে কী লেখা আছে, মাদার্স MOTHER অ্যাপোস্ট্রফি S, এটার মানে হয়ে গেল মায়ের। এই অ্যাপোস্ট্রফি S যখন লেগে যাবে, তখন এটার সাথে কি এর যুগ হয়ে যাবে, এর, মা, মায়ের। মাদার্স রুম মায়ের রুমে, তার মায়ের রুমে সে বেঞ্চের উপরে শুয়েছিল। সে কোথায় শুয়েছিল না, বেঞ্চের উপরে। আমরা একটু এগুলো ক্লিয়ার করে নিই, হিজিবিজি হয়ে যাচ্ছে পুরা। একটু বোঝানোর জন্য আমি এগুলো কিছু লিখছি, ঠিক আছে? কারো যদি প্রয়োজন হয় লিখে নিতে পারো নোটে, আর নইলে কন্টিনিউ খালি জাস্ট ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই ইংরেজি বুঝতে পারবে এবং বোঝানোর চেষ্টা করব। আমরা এখান থেকে কিছু কিছু সেন্টেন্সকে নিয়ে আমরা বিশ্লেষণ করব, এবং সেগুলোকে আমরা আরও অন্যভাবে কীভাবে সেগুলোকে ব্যবহার করব সেটাও আমরা দেখাবো, ঠিক আছে? যেমন আমি এখানে হেডেকের কথা বললাম, হেডেক, আই হ্যাভ হেডেক, আই হ্যাভ বিন, হোয়ার হ্যাভ ইউ বিন। আমরা বলি হ্যাভ বিন মানে এখানে থাকা, হ্যাভ বিন মানে থাকা, স্টে মানে থাকা, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে হ্যাভ বিন মানে অ্যাকচুয়ালি থাকার কথা বলা হচ্ছে, হ্যাভ বিন, তার থাকা উচিত কোথায়, ইন দ্য স্কুল প্রেয়ার হল স্কুলের প্রেয়ার রুমে, হলে তার থাকার কথা। কখন? 9:30। কিন্তু স্বামী কী করছে, স্বামী ওয়াজ লাইং অন, স্বামী ওয়াজ লাইং স্বামী কী করছিল, শুয়েছিল, কোথায়, অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম তার মায়ের রুমে বেঞ্চের উপরে সে শুয়ে আছে। ফাদার আক্সড হেম, তার বাবা এসে জিজ্ঞাসা করলো, আক্সড জিজ্ঞাসা করলো কাকে, তাকে। হ্যাভ ইউ নো স্কুল টুডে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, দেখি পারফেক্ট টেন্স, নো, এটা হ্যাভ ইউ, প্রশ্ন করছে তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটাই হচ্ছে মূল ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই পুরো সেন্টেন্সটার মধ্যে, ওকে? হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই, হ্যাভ মানে থাকা, হ্যাভ মানে থাকা, হ্যাভ ইউ নো তোমার কি নেই,
যদি নোটা না থাকতো তাহলে কী হতো? তোমার আছে, হ্যাভ মানে কি থাকা, আছে। আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ নো তোমার নেই, হ্যাভ ইউ নো যখন জিজ্ঞাসা করবো তখন আমরা মূল ভার্ব কী করবো, তখন আমরা ওই এক্সুলারি ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখানে হ্যাভটা এক্সুলারি ভার্ব, হেল্পিং ভার্বও বটে, আবার মূল ভার্ব হিসেবেও কাজ করছে। হ্যাভ ইউ নো, এখানে কি বলছে? হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? কাকে বলছে? স্বামীনাথনকে তার বাবা জিজ্ঞাসা করলো। হেডেক রিপ্লাইড, স্বামী রিপ্লাইড, রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাইড উত্তর দিল, হেডেক মাথা ব্যথা, এরকমভাবে সে তার বাবাকে উত্তর দিল। কে? স্বামীনাথন কি বললো? তার বাবাকে মাথা ব্যথা, তার মানে মাথা ব্যথা করছে আমার, এটাই বলতে চাইল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, তার বাবা তাকে তারপরে বলছে ননসেন্স, ননসেন্স মানে অবুঝ, নন সেন্স, সেন্স মানে জ্ঞান, ননসেন্স যা জ্ঞানহীন। অ্যাকচুয়ালি ননসেন্স মানে এটা একটা কী বললে, অনেক সময় গালি কথা হিসেবেও ব্যবহার করা হয়। বদমাস, ফাঁকিবাজ, ধোঁকাবাজ, এরকম ইত্যাদি ক্ষেত্রে ননসেন্স কথাটা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি ননসেন্স মানে হচ্ছে জ্ঞানহীন, বিবেকহীন, তাকে ননসেন্স বলে। ড্রেস আপ, ড্রেস মানে পোশাক, ড্রেস আপ মানে পোশাক পরো, ড্রেস, এখানে ড্রেস মানে পোশাক, কিন্তু এখানে ড্রেসটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ড্রেস আপ মানে পোশাক পরো, অ্যান্ড গো চলে যাও। যদি আমরা এইভাবে কাউকে কিছু বলতে চাই, কিছু একটা করতে, যখনই আমরা মূল ভার্ব ব্যবহার করব প্রথমে, তখন বুঝে নিতে হবে এটা কাউকে কিছু করতে বলা হচ্ছে। যেমন এখানে বলা আছে কি অ্যান্ড গো, আর কিচ্ছু বলা নেই, শুধু গো। অ্যান্ড এটা তো আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স, এই অ্যান্ড এখান থেকে এটা আলাদা অংশ আর এটা আলাদা অংশ। এখানে কি আছে? শুধু একটি ওয়ার্ড রয়েছে, গো। তার মানে এই শুধু গোটি দ্বারা বোঝা যাচ্ছে যে তাকে যেতে বলা হচ্ছে। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো আর চলে যাও। ঠিক আছে, তাহলে মূল ভার্ব, শুধু মূল ভার্ব দিয়েও পূর্ণ বাক্য হয়ে যায়। যেমন আমি বললাম গো গো গো, শুধু গো গো বলছে আর কিচ্ছু বলে না। গো মানে কি যাওয়া, যাও যাও যাও, এটাও একটা সেন্টেন্স। ঠিক আছে, কাম কাম কাম, আসো আসো, এটাও সেন্টেন্স। মানে এটা দিয়েও পূর্ণ মানে মনের ভাবটাকে প্রকাশ করা যায়। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা মূল ভার্বটাকে আগে দিয়ে বলি। তার মানে হয় যে কাউকে কিছু করতে বললে তখন আমরা মূল ভার্বকে আগে দিয়ে বলবো। যেমন আমি যদি কাউকে বলি যে আমাকে বইটা দাও, তাহলে দাও আগে ভার্বটাকে নিতে হবে। ইংরেজিতে বলার সময় আগে ভার্বটাকে নিয়ে আসতো, দাও দাও, দেওয়ার ইংরেজি কি? গিভ। তো বলবো গিভ মি, আমাকে দাও। কী দিবে? বই বললে বই, টাকা বললে টাকা, গিভ মি মানি, আমাকে টাকা দাও। গিভ মি দ্য বুক, বইটি দাও, গিভ মি দ্য বুক, বইটি দাও। আমাকে পেনটা দাও, তাহলে গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও। ঠিক আছে, তাহলে কারো কাছে কিছু চাইলে তখন আমরা গিভ, যদি নিজে চাই তাহলে মি। ওকে খাতাটা দাও, বা ওকে বইটা দাও, ওকে এটা দাও, ওকে এটা দাও। তাহলে ওকে দিতে বলছি, তার মানে কি বলবো? গিভ হিম। ঠিক আছে, নিজেকে যখন চাইবো তাহলে গিভ মে, আর অন্য কাউকে যখন দিতে বলবো তখন সে যদি ছেলে হয় তখন বলবো গিভ হিম, আর যদি মেয়ে হয় তখন কি বলবো? গিভ হার। তারপরে যে জিনিসটা বলবো সেটা, গিভ হার দ্য চকলেট, গিভ হার দ্য মানি, গিভ হার দ্য ব্যাগ, গিভ হার দ্য পেন, গিভ হার এ পেন, গিভ হার এ বুক, তাকে একটা বই দাও, তাকে একটা যে কোনো জিনিস, যে কোনো বস্তু হতে পারে। বোঝা গেছে? তাহলে আমরা তখনই কী বলবো? প্রথমে গিভ, দেওয়া। যদি আমরা নেওয়ার কথা বলি, নেওয়ার ইংরেজি কি? টেক। টেক ইট, এটা নাও, আর নাও এটা, নাও এটা নিয়ে যাও, তো টেক ইট, টেক ইট, টেক ইট, নাও এটা নাও, টেক ইট। ওকে, এটা সিম্পল, খুব সহজ। ঠিক আছে, কাউকে কিছু নিতে বলছি, কারোর কাছে কিছু দিতে বলছি, তাহলে আমরা এইভাবে সেন্টেন্সগুলোকে বলবো। যেমন যদি এইভাবে আমরা অন্য কোনো কথা বলতে চাই কাউকে, হয়তো দেওয়া নেওয়া, যাওয়া আসা, খাওয়া ইত্যাদি, হয়তো আমার বাড়িতে কেউ আসে তখন বলবো নাও এটা খেয়ে নাও, তখন কী বলবো? ও ওকে ইট ইট,
ইট ইট, এটা খাও। বা এখানে ইটের জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করি, হ্যাভ ইট, খেয়ে নাও, হ্যাভ ইট। এখানে হ্যাভ মানে খাওয়া। ওকে, সবসময় আমরা আগে হ্যাভ মানে কি দেখলাম, এই যে এখানে হ্যাভ মানে কি লিখেছিলাম, থাকা। এই যেখানে যেটা আমরা দেখলাম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই। এখানে হ্যাভ মানে থাকা, আবার হ্যাভ মানে আছে, আবার এখানে হ্যাভ মানে কি খাওয়া, এখানে হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে খাওয়া। আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড মানে কি, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড, এটার মানে কি হবে, আমি খেয়েছি। আই হ্যাভ হ্যাড, আমার খাওয়া হয়ে গেছে। এইখানে হ্যাড হ্যাড, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য। আই হ্যাডটা হচ্ছে খাওয়া হিসেবে। আই হ্যাড, আমি খেয়েছি। আই হ্যাভ হ্যাড, আমার খাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে খাওয়া অর্থে ব্যবহার করেছি আমি এই হ্যাডটাকে। ঠিক আছে, আর হ্যাভটা পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেক সময় এরকম দেয়, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড দ্য রাইস। তখন অনেকেই বলে হয়তো যে এটা ভয়েস চেঞ্জ দাও, ভয়েস চেঞ্জ করো দেখি কি, কারণ অনেকেই দেখে ভয় পায় যে হ্যাভ হ্যাড এটা আবার কি, দুটাই তো মানে এক্সুলেন্ট ভার্ব বা দুটাই হেল্পিং ভার্ব না। এখানে হ্যাভ হয়ে গেলো হেল্পিং ভার্ব, আর হ্যাড হয়ে গেল মূল ভার্ব। হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, এখানে হ্যাভ মানে খাওয়া। ওকে, তখন আমার কাউকে খেতে বললে কি বলবো, হ্যাভ বলবো, হ্যাভ ইট। আর যদি তরল পদার্থ হয় তখন টেক বলবো, টেক। টেক দ্য টি, টেক দ্য টি, টি মানে চা, তরল পদার্থ, এটা পান করা হয়, খাওয়া হয়নি, তখন আমরা টেক বলবো, টেক। আই ডোন্ট টেক টি, আমি চা পান করি না। আই ডোন্ট টেক টি, আই ডোন্ট, আই ডোন্ট টেক টি, আই ডোন্ট টেক টি, আমি চা পান করি না। আই ডোন্ট টেক টি। আই ওয়ান্ট টু টেক টি, আমি চা পান করতে চাই, আমি একটু চা পান করতে চাই, তখন বলবো আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট টু টেক, আই ওয়ান্ট টু টেক এ কাপ অফ টি, এ কাপ অফ টি। তাহলে যদি আমরা চা খেতে চাই তখন আমি কি বলবো, আই ওয়ান্ট টু টেক, আই ওয়ান্ট টু টেক এ কাপ অফ টি, আই ওয়ান্ট টু টেক এ কাপ অফ টি। জাস্ট এইভাবে আমাদেরকে একটু একটু করে শিখবো, ভয় খাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা একটু 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 করে অবশ্যই শিখে যাব। যদি কেউ কারণ আমরা জানি, আমরা মোটামুটি যারা 8, 9, 10 যারা পড়েছি তারা মোটামুটি একটু গ্রামার ট্রামার সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, আমরা পড়েছি। যাই হোক, অতএব আমাদের সাথে লেগে থাকো, অবশ্যই অবশ্যই আমরা ঠিক জায়গাতে পৌঁছাবো। কিন্তু একদিন দুদিনে তো আর ওই জায়গাতে পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা আস্তে আস্তে কী করব, চেষ্টা করে যাব। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখব, হয়তো কিছুদিন, আমি আগেই বলেছি কিছুদিন আমাদের খুব সমস্যা হতে পারে, যারা হয়তো যাদের এই সব বিষয়গুলো জানা নেই তাদের কাছে একটু কেমন যেন লাগবে, খুব বোরিংও লাগতে পারে। তো আমি বলবো যে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো। সেই জন্য আমরা খুব একটা লম্বা ভিডিও করব না, জাস্ট ভেবেছিলাম যে আধা ঘন্টা বা তার বেশি, কিন্তু দেখছি না, আমরা মোটামুটি 20-25 মিনিট পর্যন্ত নিয়ে যাব, চেষ্টা করব তার মধ্যেই রাখার। আর আমরা এখানে যে শুধু এই যে হয়তো অর্থগুলি বলে চলে গেলাম এরকম না, আমরা এইগুলো নিয়ে আমরা আরও কিছু সেন্টেন্স বানানো শিখব, বা এইগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করে একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এভাবে আমরা আস্তে আস্তে শিখে নেবো আশা করি। যেমন আমি কোথা থেকে কোথায় চলে গেলাম, যে এখানে কী ছিল, মূল ভার্ব দিয়ে প্রথমে দুটো শব্দ বলে দিয়ে, ড্রেস আপ অ্যান্ড গো, এর অর্থ কী, পোশাক পরো আর চলে যাও। কোথায় যেতে বলছে, স্কুলে যেতে বলছে তাকে। হেডেক, তার বাবা বলছে এটা। ঠিক আছে, মাথা ব্যথা করছে, স্কুল যাও, এরকম মানে তাকে বলতে চাইছে আর কি, ধমকাচ্ছে। ও কী বললো, স্বামীনাথন বললো হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বললো আমার মাথা ব্যথা করছে। তখন ওর বাবার আগে বলছে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বদমাস কোথাকারে, জামা পর আর চলে যা। হেডেক, মাথা ব্যথা, এরভাবে আমরা সাধারণত কথা বলি, তাই তো। লাফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। ওর বাবা বললো লফ, LOAF, লফ, লফ মানে LOAF, লফ, লফ কথাটার মানে হচ্ছে পাউরুটি, পাউরুটি হয় লফ। এখানে লফ মানে হচ্ছে ফালতু ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। এখানে লফ মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। লফ অ্যাবাউট,
এটা একটাই, হ্যাঁ। লফ অ্যাবাউট মানে হচ্ছে ফালতু ঘুরে বেড়ানো। লেস, লেস মানে কম, লেস মানে অল্প, কম। লেস দেন, গ্রেটার দেন আমরা পড়েছি আশা করি। লেস মানে কম। লেস অন সানডে, রবিবার ঘোরাঘুরিটা, ফালতু ঘোরাঘুরিটা কম করবে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট, ইউ উইল হবে না, ইউ উইল হবে, উইদাউট ছাড়া, এ হেডেক অন মানডে, এ হেডেক মাথা ব্যথা, অন মানডে সোমবার। তার মানে কি, ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে, তাহলে তোমার সোমবার আর মাথা ব্যথা করবে না। রবিবারটা ঘোরাঘুরিটা কম, ফালতু ঘোরাঘুরিটা কম করবে, তাহলে সোমবার আর মাথা ব্যথা করবে। আর কি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এটাকে আমরা আরও ইংরেজিতে রোম অ্যাবাউটও বলে। রোম অ্যাবাউট, রোম অ্যাবাউট, রোম অ্যাবাউট মানেও হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, রোম অ্যাবাউট। লফ অ্যাবাউট, রোম অ্যাবাউট মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, কোনো কাজ নেই এরকম ঘুরে বেড়াচ্ছে ফালতু। সেটাই তার বাবা বলল যে লফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তুমি রবিবার দিনগুলোতে, রবিবারে ঘোরাঘুরিটা, ফালতু ঘোরাঘুরিটা কম করবে, তাহলে সোমবার আর তোমার মাথা ব্যথা করবে না। সমি নিউ, নো, নো মানে জানা, KNOW, নো, নো মানে জানা। নিউ, KNEW, নিউ, নিউ মানে কি বলবো, এর পাস্ট টেন্স, 2 নাম্বার ফর্ম। নো, নিউ, নোন, কি হয়, নো, নিউ, নোন। নিউ মানে তাহলে কি, জানতো, জানতো, নিউ। স্বামী নিউ, স্বামী জানতো। হাউ মানে এখানে কত, হাউ মানে কত, হাউ মানে কেমন। হাউ স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, কঠিন, শক্ত লোক। হিজ ফাদার, তার বাবা কত কঠোর লোক, কত শক্ত, কত কঠিন ব্যক্তি, সেটা সে জানতো। কুড বি হতে পারে, তার বাবার কতটা কঠোর হতে পারে সে সেটা কিন্তু জানতো। কে, স্বামী। স্বামী নিও, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে সে সেটা জানতো। সো তাই, হি সে চেঞ্জড, চেঞ্জড মানে কি, পরিবর্তন করে দিল। চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জড পরিবর্তন করে দিল, পাস্ট টেন্স। চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। সো হি চেঞ্জড, সো মানে তাই, তো একার হাস্যই, তাই। হি মানে সে, চেঞ্জড মানে কি, পরিবর্তন করে দিল। হিজ মানে তার, ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কৌশল, সেই যে কৌশলটা শুরু করেছিল, কি কৌশল, যে আমার মাথা ব্যথা করছে এরকম একটা কৌশল সে ফোন দিয়ে এঁটেছিল, সেই ট্যাকটিক্সটা সে চেঞ্জ করে দিল। কারণ কি, সে তার বাবা ধরে নিয়েছে তাকে, যে মাথা ব্যথা করলো রেহাই নাই, স্কুলে যেতেই হবে। সেই জন্য দেখছি যে বাবা তো ছাড়বে না, তাহলে সে কী করলো, সে চেঞ্জ করে দিল তার যে ট্যাকটিক্স, যে কৌশলটা ছিল, যে কৌশলটা সে এঁটেছিল, ফন্দিটা এঁটেছিল, সেটা সে চেঞ্জ করে দিল। কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আই কান্ট গো আমি যাব না, আমি যেতে পারবো না, সো লেট এত দেরিতে। আগেরটাতে সো মানে কি ছিল, তাই, এখানে সো লেট, সো লেট মানে এত দেরিতে। সো মানে এখানে প্রচুর, একটা কী বলবো, একটা অ্যামাউন্টকে বোঝানো হচ্ছে, একটা পরিমাণকে বোঝানো হচ্ছে। সো লেট, লেট মানে দেরি, সো লেট মানে এত দেরিতে আমি যাব না, টু দ্য ক্লাস, ক্লাসে আমি এত দেরিতে যেতে পারবো না। আই কান্ট গো আমি যেতে পারবো না, আমি বলতে পারবো না, আই কান্ট সে আমি বলতে পারবো না, আমি আনতে পারবো না, আই কান্ট ব্রিং, ব্রিং মানে আনা, BRING, ব্রিং মানে আনা, আমি আনতে পারবো না। আই কান্ট বা ক্যান নট, আই ক্যান নট ব্রিং আমি আনতে পারবো না। আমি যেতে পারবো না, আই কান্ট গো বা আই ক্যান নট গো আমি যেতে পারবো না। আমি বলতে পারবো না, আই কান্ট সে, আই কান্ট সে বা আই ক্যান নট সে, আই কান্ট CANN'. আই কান্ট গো আমি যেতে পারবো না। আই কান্ট সে আমি বলতে পারবো না। আই কান্ট ব্রিং আমি আনতে পারবো না। আই কান্ট টেল মানেও বলা, আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকেও কিছু সেন্টেন্স বানানো শিখতে হবে, যে এইভাবে আমরা কীভাবে বানাবো। এখানে বললো আই কান্ট গো আমি যেতে পারবো না, সো লেট এত দেরিতে, টু দ্য স্কুল, সরি টু দ্য ক্লাস, ক্লাসে আমি এত দেরিতে যেতে পারবো না। হয়তো আমি বলতে চাইছি যে আমি এতগুলো
খেতে পারবো না, বলে কি হবে? I can't eat. I can't eat so much. I can't eat like that. আমি এইভাবে খেতে পারবো না। I can't eat. I can't eat. E-A-T, eat. I can't eat. আমি খেতে পারবো না। Just like that. Like that. Like that মানে এইভাবে। Like that মানে এরকম, এইভাবে। ঠিক আছে? লাইক মানে পছন্দ বটে, লাইক মানে মতো হয়, এই মতো, এইভাবে, এতটা ইত্যাদি। এরকম করে, বোঝা গেছে? তাহলে সে বলল আমি এত দেরিতে স্কুলে যেতে পারবো না। তাহলে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে দিয়ে আমরা আমাদেরকে আবার কিছু নতুন করে সেন্টেন্স বানানো শিখতে হবে, যে আমরা এই যে শব্দটা দিয়ে ও বললো, তাহলে আমরা যদি অন্য কিছু বলি তাহলে কীভাবে বলবো? আই ক্যান্ট গো, আমি যেতে পারবো না। সে আসতে পারবে না, তাহলে সে ইংরেজি কি হি, আসার ইংরেজি কি কাম, পারবে না কি ক্যান্ট হবে। হি ক্যান নট বা কান্ট, হি কান্ট, আসার ইংরেজি কাম, হি কান্ট কাম, সে আসতে পারবে না। আজকে টুডে, সে আজ আসতে পারবে না, হি কান্ট কাম টুডে, বা টুডে হি কান্ট কাম। আমি আজ যেতে পারবো না, আই কান্ট গো টুডে, টুডে আই কান্ট গো। ওকে, তুমি কি আসতে পারবে, তুমি কি আসতে পারবে। তাহলে এখানে আমি যদি এরকমভাবে বলি, জিজ্ঞাসা করছি, এখানে জিজ্ঞাসা করেন, এখানে বললো তাকে ডাইরেক্ট যে আমি পারবো না, আমি যেতে পারবো না, আমি বলতে পারবো না, যেমন আমরা বললাম। যদি আমরা জিজ্ঞাসা করি যেতে পারবো, তুমি কি যেতে পারবে, বা আমি কি যেতে পারবো, তাহলে সেটা আমরা কিভাবে বলবো? তুমি কি যেতে পারবে, ক্যান ইউ গো, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারবে। ক্যান আই কাম বা কুড আই কাম, কুড। যদি কোনো সম্মানীয় ব্যক্তি, যাকে আমি বলছি সে যদি সম্মানীয় ব্যক্তি হয়, সাধারণত যদি কোনো টিচার হয় বা কোনো একজন অচেনা ব্যক্তি, তখন আমরা কিন্তু ক্যান কথাটা ব্যবহার করবো না, তখন আমরা কুড, COULD, কুড, এই কুড শব্দটা ব্যবহার করব। কারণ ক্যান আর কুডের মধ্যে পার্থক্য এটাই, এটা পাস্ট নয় যে ক্যান থেকে এটা কুড করলে পাস্ট হয়ে যায়, এরকম বিষয়টা নয়। ক্যানটা আমরা ব্যবহার করি সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে, যাদের সাথে আমরা সাধারণত এরকম সচরাচর কথাবার্তা বলি, কিন্তু কুড আমরা ব্যবহার করব সম্মান অর্থে। যদি ব্যক্তিটা অপরিচিত হয়, কোনো সম্মানীয় ব্যক্তি হয়, বা সাধারণত টিচারদের সাথে যদি আমরা কথা বলি, তখন আমরা কুড দিয়ে কথাটা বলবো। ঠিক আছে? ক্যান আই কাম ইন, মে আই কাম ইন, সেই ক্ষেত্রে আমরা ক্যান আই না বলে মে আই বলি, বা কুড। যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি আপনি কি একটু আমাকে সাহায্য করবেন, তখন আমরা কি ক্যান দিয়ে বলবো, ক্যান ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, তখন আমরা জিজ্ঞাসা করব কুড ইউ হেল্প মি, প্লিজ কুড ইউ হেল্প মি, COULD, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি আমরা সাধারণত বলবো না। যদি আমাদের বয়সী সমবয়সী হয় বা বন্ধু মতো হয়, তখন আমরা ক্যান ইউ বলবো, প্লিজ ক্যান ইউ হেল্প মি। আর যদি সেটা সম্মানীয় কোনো ব্যক্তি হয়, একটু বয়স্ক ব্যক্তি হয় বা কোনো অপরিচিত ব্যক্তি হয়, তখন আমরা সাধারণত কুড ব্যবহার করার চেষ্টা করব। কুড ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ ডু মি এ ফেভার, তুমি কি আমার জন্য একটা উপকার করে দিবে, কুড ইউ ডু মি এ ফেভার। ওকে, যাই হোক আমরা আপাতত এতটুকু আলোচনা করব, খুব বেশি লম্বা করব না ভিডিওগুলো। ঠিক আছে? ছোটো ছোটো যাতে দেখতেও মানে বোরিং ফিল না হয়, সেই জন্য। আর একটা সবার কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক দিস ভিডিও। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং দেন কমেন্ট মি, I will try to solve your problem. Please subscribe, share this video, like this video, comment me, please, please, please. Okay, thank you so much for watching my videos, and subscribe this channel for the next video. Okay,